সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লিবাসের মধ্যে কি দ্বীন ইসলাম তলাশ করা যাবে? যদি না যায় তাহলে লিবাসের মধ্যে কি ধর্ম তলাশ করা যাবে? তা আমরা লিবাসের মধ্যে দ্বীন ইসলাম তলাশ করতে পারবো না, তবে ধর্মজীবী করে যারা আমাদের দেশে খায়, যেমন উলামা লীগ, উলামা দল, উলামা সালাফি, এরা সবাই ধর্মকে পুঁজি করে এরা নিজ নিজ জায়গাতে ধর্মের লিবাস তৈরি করে নিয়েছে। কোরআনকে আমরা জিজ্ঞেস করি যে লিবাসের আসল উদ্দেশ্য কি? এর জন্য কোরআন 7 নম্বর সূরা আল আরাফ এর 26 নম্বর আয়াতে বলে, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। শোনো হে আদম সন্তান, আমি তোমাদের জন্য পোশাক পরিচ্ছদ পাঠিয়েছি, লিবাস পাঠিয়েছি, যেন তোমরা গোপন অঙ্গ ঢাকতে পারো। মনে রাখবেন, গোপন অঙ্গ ঢাকার জন্য যতটুকু কাপড়ের দরকার এটি হচ্ছে লিবাস। আর সাজসজ্জার হিসেবেও আর তাকওয়ার পোশাকই তো উত্তম। তাকওয়ার পোশাক হচ্ছে বিবাহের মাধ্যমে দাম্পত্য জীবনে আসা। এও তো আল্লাহ তাআলার আয়াতসমূহের মধ্যে শামিল, যেন মানুষেরা উপদেশ লাভ করতে পারে। আমাদের দেশে দাড়ির ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি, চুলের ব্যাপারে দেখতে পাচ্ছি, সবাই একটি সেটিং করে নিয়েছে। টুপির ব্যাপারে, পাগড়ির ব্যাপারে, জুব্বা কুব্বার ব্যাপারে। লিবাসে কোনো ধর্ম নেই, কিন্তু এরা সবাই যারা ধর্ম তৈরি করে নিয়েছে এদের ধর্ম লিবাসে। ইসলাম কখনো কোনো ধর্মকে সাপোর্ট করেনি। ইসলাম হচ্ছে দ্বীন, একটি সিস্টেম, শান্তির সিস্টেম, যাবতীয় সিস্টেমগুলি ইসলাম। আর ইসলাম আমাদেরকে ধর্ম নয়, কর্ম করে খেতে বলে। লিবাস বা পোশাক পরিচ্ছদ এগুলি দরকার হয় যারা ধর্মের নামে ব্যবসা করে এবং মানুষের ব্রেন ওয়াশ করার জন্য মাহফিল করে, এদের দরকার। কিন্তু কোরআন আমাদেরকে বলে দিচ্ছে লিবাস সতর ঢাকার পোশাক, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে। কিন্তু কেউ যদি মাথায় টুপি পরে বলে আমি সতর ঢেকেছি, তো মাথা সতর না। কেউ যদি বলে পাগড়ি পরে আমি সতর ঢেকেছি, তো মাথা সতর না, পাগড়িও সতর ঢাকার কোনো পোশাক না। পুরুষদের কোনো ধর্মীয় পোশাক নেই, নারীদেরও নেই। ধর্মীয় পোশাক বলতেই কিছু নেই, এগুলি ধান্দাবাজদের বানানো। কিন্তু ইসলামের পোশাক সতর ঢাকার জন্য যা আপনার দরকার। 5 নম্বর সূরা আল মাইদার 6 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি, আমরা সাধারণত ওযু করার সময় 4টি জায়গাতে ধুয়ে নিই এবং মুছে নিই। 2টি জায়গা ধুয়ে নিই, চেহারা এবং 2 হাত বন্ধুত্ব করার স্থান, মাথা মুছে নিই এবং উভয় পা গ্রন্থি পর্যন্ত মুছে নিই। এই 4টি জায়গা সবার জন্য খোলা থাকে, সে নারী হোক কিংবা পুরুষ। ইসলামে মুখ ঢাকা বোরকার কোনো কনসেপ্ট নেই। তো যে দেশেই আপনি থাকুন না কেন, আপনি শালীন পোশাকের মাধ্যম দিয়ে পরিধান করতে পারেন, কিন্তু অতিরিক্ত যদি আপনি পরেন তাহলে আপনি শয়তানের ভাই বোন রূপে গণ্য হবেন। এর কারণ হচ্ছে কোরআনের আমরা যখন দেখি 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 26 এবং 27 আয়াত দুটি, তখন সেখানে বলা হচ্ছে ওয়াতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। অপচয় করে সবকিছু উড়িয়ে দিতে আল্লাহ নিষেধ করেছেন। যারা অপচয়কারী তারা শয়তানের ভাই বোন হয়, এটি আল্লাহ তাআলা বলছেন। তো পাঞ্জাবি বলেন, লম্বা কুর্তা বলেন, পাগড়ি বলেন, টুপি বলেন, এগুলি ধর্মের লোকেরা তাদের যে কাল্পনিক দেবতা বা দেব তাদের মাথার মধ্যে রয়েছে তার নামে এটিকে ধর্মীয় পোশাক বলে। আর এগুলি আসছে কোত্থেকে? কোরআন থেকে কখনো না, বাইবেল থেকে এসেছে। খ্রিস্টান এবং ইহুদি সমাজ বলে এটি তাদের গ্রন্থ। মূলত 41 জন লেখকের লেখা এই গ্রন্থটি। তো বাইবেলের এক্সোডাস
এর 29 অধ্যায়ের 6 থেকে 9 পদগুলো যখন আমরা পড়ি তখন সেখানে পাই 6 নম্বরে লেখা, এবং পাগড়ি তার মাথার উপরে রাখো, আর সেই পাগড়ির উপরে পবিত্র মুকুট স্থাপন করো। মুকুট মানে টুপি, আর পাগড়ি মানে তো পাগড়ি। 7 নম্বরে বলা হচ্ছে, তখন তুমি সেই অভিষেকের তৈল নিয়ে তার মাথার উপরে ঢেলে তাকে অভিষেক করো। মাথায় তেল দেওয়া দেখবেন, এটাও বলবে সুন্নত। 8-এ বলা হচ্ছে, এরপর তুমি তার পুত্রদের নিয়ে আসবে এবং তাদেরকে সেই চাদর পরাবে। তো দেখবেন এক শ্রেণীর মৌলবী হুজুর রয়েছে, তারা চাদরও পরে। 9 নম্বরে বলা হচ্ছে, তারপর তুমি তাদের কোমরে সেই বেল্ট বেঁধে দিবে, কটিবন্ধন, এবং তাদের মাথায় পাগড়ি পরাবে। এর মাধ্যমে তাদেরকে যাজকদের দায়িত্ব দেওয়া হবে এবং এটি তাদের জন্য চিরকালীন বিধান হবে। তুমি এর মাধ্যমে অ্যারন এবং তার পুত্রদের পূর্ণভাবে দীক্ষিত করবে। তো মনে রাখবেন, এগুলি ধর্মজগতে এভাবে এসেছে বাইবেল থেকে। তো অ্যারনের এবং তার পুত্রদের যাজক হিসেবে অভিষেক করার প্রক্রিয়া এখানে বর্ণনা করা হয়েছে। তাদের পোশাক, পাগড়ি, টুপি, অন্যান্য অনুষঙ্গ পরিধান করানোর মাধ্যমে তাদেরকে এটি বিশেষ দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করা হয়েছে। আর এরাই আমাদের দেশে ছেয়ে গেছে এবং এরাই বলে চলেছে যে টুপি, পাগড়ি, লম্বা কুর্তা, আলখেল্লা, কটিবন্ধন, এফোদ এগুলি সব ইসলামের পোশাক। আবার বলে চলেছে যে মুখ ঢাকা বোরকা এটিও ইসলামের। কোরআন এইগুলির সমর্থন দেয় না।